পিয়ারকের হাত থেকে অনিমেষ রায় ও রেবতীকে বাঁচালো ঝিলিক ও গৌরব। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। গৌরব ঝিলিককে সকল ঘটনা খুলে বলার পরে গৌরব ঝিলিকের সঙ্গ দেয়। এরপর ঝিলিক বলে ওঠে, আমাদেরকে এই গয়নাগুলো উদ্ধার করে নিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। এরপর গৌরব ঝিলিকের কথা মতন ছদ্মবেশী জাদুঘরের পরিবার ও ছদ্মবেশী জাদুঘর কি করছে সেটা দেখতে বলে। আর এদিকে ঝিলিক সকল গয়নাগুলো আলমারি থেকে বের করে নেয়। ছদ্মবেশী জাদুঘর ও তার পরিবারের লোকেরা উকিল রজতাভ লাহিড়ীর সাথে বসে অনিমেষ রায় ও পিয়ারকিকে শেষ করার প্ল্যান করতে থাকে। এদিকে গৌরব তখন ইশারা দিয়ে ঝিলিককে রুম থেকে বেরিয়ে আসতে বলে। ঝিলিক ও গৌরব পালাতে গেলে তখনই ছদ্মবেশী জাদুঘরের স্ত্রী ঝিলিককে দেখে ফেলে আর সাথে সাথেই ডাক দিয়ে বলে ওঠে, রেবেকা তুই কোথায় যাচ্ছিস? তখনই ঝিলিক চমকে ওঠে আর সাথে সাথে তার হাতে থাকা ব্যাগটা গৌরবের হাতে দিয়ে তাকে ইশারা দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। আর ঝিলিক ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতাভ লাহিড়ীর সামনে গিয়ে দাঁড়ায়। তখন ছদ্মবেশী জাদুঘর ঝিলিককে আঁখি ভেবে বলে ওঠে, রেবেকা মা, এ হচ্ছে তোর আরেকটা আঙ্কেল, আমার বন্ধু। ঝিলিক তখন রেগে উকিল রজতাভ লাহিড়ীর দিকে তাকিয়ে থাকে। তখন উকিল রজতাভ লাহিড়ী এভাবে ঝিলিককে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, কি হয়েছে মা, তুমি